তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিল এন্ড চিল। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা জানো যে রিচার্জের দাম অনেক পুরো হাই লেভেলের হয়ে গেছে। মানে জিও আর এয়ারটেল এত লেভেল হাই করছে রিচার্জের টাকার অ্যামাউন্ট, মানে এত বাড়িয়ে দিচ্ছে যে ওটাকে এখন হাতই দেওয়া যাচ্ছে না গাইস। মানে বিয়ে করলো মুকেশ আম্বানির ছেলে আর শাস্তি পেতে হচ্ছে আমাদের। এটা কি করে মুকেশ আম্বানির ছেলের বিয়ে হলো, প্রি ওয়েডিং শুট হয়েছিল কোটি কোটি টাকা দিয়ে, আর সেই টাকাটা পরিশোধ করতে হচ্ছে আমাদের মতন নরমাল সাধারণ পাবলিকদের। আর সব রিচার্জের মধ্যে 5G থাকবে না, সেটার মধ্যে একটা আলাদা আলাদা রিচার্জের ব্যাপার থাকবে। মানে এই কয়দিন ফ্রিতে দিল, মানে কিছুদিন আগের থেকে এখনো 5G চলছে, 5G ফ্রি ডাটা চলছে জিওতে, যে 5G দিচ্ছে একদম আনলিমিটেড। মানে কিন্তু এরপরে যখন বন্ধ হয়ে যাবে বাবু, তখন কি করবে? শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিল, মজা করোগি তো সাজা ভি ভোগনা পড়েগা তুমকো। ये बड़ी अच्छी बात कही आप। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। ইস, বোনের বয়ফ্রেন্ড মারা গেছে গাইস, কি কষ্ট কি কষ্ট। বোনের বয়ফ্রেন্ড মারা গেছে। কিভাবে মরেছে জান? কি করে মারা গেছে বই? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তার গাড়ি অ্যাক্সিডেন্টে নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট সেটা বুঝতে পারলাম না বই। ঠিক আছে মানলাম বয়ফ্রেন্ড মারা গেছে, তো দাঁড়ায় আছিস কেন ভাই? দৌড়াই চলে যা, বয়ফ্রেন্ড হয়তো। মানে বয়ফ্রেন্ড মারা গেছে খবর পাইছে, বা তাও কোনো হদবোধ নাই, এখনো শাস্তে বসে পড়েছে। বইন মানুষ তো, বাচ্চা মানুষ, এরকমই হয়। তারপরে কি করব, রেডি হয়ে যাচ্ছি, এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছে। হায় রে শুভ বয়ফ্রেন্ড, কি হইলো? বয়ফ্রেন্ড দেওয়ার জিন্স প্যান্ট পরে এখন বয়ফ্রেন্ডেরই মৃত্যুদিন দেখতে হচ্ছে। কি কপাল, বইনের কি কষ্ট। পরে নিয়েছি, তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি। চেনটা বন্ধ করে নে, নাহলে তোর শুভ বয়ফ্রেন্ড আবার জেগে উঠবে। কি নিলাম, তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না। হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড তো এখন নেই, তোমার তো ভালোই হলো, এখন তুমি নতুন একটা বয়ফ্রেন্ড পটাতে পারবে। মানে ব্রেকআপ করাটা যতটা কঠিন ছিল, এখন মরে তো সোজাই হইলো। শুভ তো স্বর্গে চলে গেল, আর তো মানে বয়ফ্রেন্ড মারা গেছে, এখানে কোনো হদবোধ নাই। এখন নতুন পরে চিন্তা লাগছে যে নতুন বয়ফ্রেন্ড কখন আসবে, কবে আসবে, মানে কালো হয়ে যাবে। মেখে নিয়েছি, কি করব, মন খারাপ লাগলেও কিছু করার নেই। এখন একটু মুখে মেকআপ করব, এটাকে কি বলে জানি না, তো মেখে নিলাম। তারপরে খুব কষ্ট লাগছিল, কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা, কান্না করছিলাম অনেক। বোনের কি কষ্ট, বোনের বয়ফ্রেন্ড মারা গেছে, বোনের কি কষ্ট। এত ধ্বংসে কোথা থেকে আসে এই নেকা মেটার? কি করব, মন খারাপ লাগলেও কিছু করার নেই। হ্যাঁ, মন খারাপ করে আর কি হবে? এখন তো মেকআপ করো, এখন একটা নতুন বয়ফ্রেন্ড বানাইতে হবে, তাই না বোনু? কষ্ট লাগছিল, কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা, কান্না করছিলাম অনেক। মানে শুভ বয়ফ্রেন্ড মারা গেছে এটার কষ্ট হচ্ছে, নাকি শুভ বয়ফ্রেন্ড নাই এখন তোমাকে প্যান্ট কে কিনে দেবে সেটার চিন্তা লাগছে? বইন, কোনটার কষ্ট? কোন কষ্টে কান্না করতেছো তুমি? হ্যাঁ, এত কান্দো না বইন, এত কান্দো না। এমনি বাইরে বৃষ্টি হচ্ছে সারা দিন রাত 24 ঘন্টা ধরে এখন আমাদের ফালাকাটায়। তুমি এবার কান্না তো বন্যা হয়ে যাবে বইন। শুভ বয়ফ্রেন্ড শান্তি পাবে না তোমার কান্না দেখলে। এখন একটু মুখে মেকআপ করব। মাখো ভালো করে মাখো, নতুন বয়ফ্রেন্ড বানাতে হবে না? এই যে 107তে তোমরা একসাথে যাবা, নতুন বয়ফ্রেন্ড আর তুমি। ব্লগ দিও কিন্তু, হ্যাঁ ঠিক আছে, সাদা ব্লগ চাই আমার। আমার শুভ বয়ফ্রেন্ডের দেওয়া ঘড়িটা পরে নিলাম। হে বাবা, ঘড়িও গিফট করছে, জুতোও গিফট করছে, ও মাই গড। তারপর আমি রেডি হয়ে গেছি, এবার আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে, সেখানে যাই। টাটা। একটু লিপস্টিক পরে নিলাম। ভাই শুনে বুঝতেই তো পারছো আমি অনেক কান্না করেছি। হ্যাঁ, তোমার গলার ভয়েস শুনে আমারও অনেক কান্না পাচ্ছে একেবারে। আমিও একবারে কান্নায় ভেসে দিব, মনে হয় এবার বন্যা সত্যি সত্যি হয়ে যাবে। তো গাইস, তোমরা জানোই এখন বেসিক্যালি সাদ্দাবাড়ির ব্লগ থেকে শুরু হয়েছে এই ট্রেন্ডিংটা। সাদ্দাবাড়ি থেকে শুরু হয়েছে ভাইরাল হওয়া। জানে যে ক্রিঞ্জ ভিডিও বানালেই মানুষ ভাইরাল হয়,
তাই সারদাবাড়ির থেকে শুরু হয়েছে, তারপরে শুরু হইলো দাদুকে দেখতে যাওয়া হসপিটালে, তারপরে শুরু হইলো শ্মশানে যাওয়া দিদাকে, এখন শুরু হয়েছে বয়ফ্রেন্ডকে মৃত্যু। মানে কাকে কাকে যে মারবে এই গ্রেট রেডি করা ভিডিওগুলো, মানে আজব কাহিনী, বুঝতে পারছি না। তার মধ্যে আমার একটা বান্ধবী আমাকে SMS করে একটা ভিডিও লিংক শেয়ার করে আমাকে বলছো ভাই রোস্ট চাই, আর আমার বান্ধবী চাইছে আমি একে নিয়ে রোস্ট করি, আর আমি তা রোস্ট করবো না, এটা কি করে হতে পারে। তো চলো আজকে একে নিয়েই রোস্ট করলাম। তো গাইস টাটা বাই বাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।